আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহিমান্বিত আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আমরা বেঁচে আছি। অতঃপর লাখ দুরুদ ও সালাম মানবতার দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি এই পবিত্র অনুষ্ঠানের প্রশিক্ষক মহোদয় এবং প্রশিক্ষণ গ্রহণকারীগণকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা একটি পবিত্র অনুষ্ঠানে যোগদান করেছেন। এই সৌভাগ্য সকলের জন্য হয় না। আল্লাহর বিশেষ বান্দা যারা, তারাই এই অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পায়। সহিহ বুখারী মুসলিমে এই মজলিসের ফজিলত সম্পর্কে একটি হাদিস এসেছে। হাদিসটি এই যে ফেরেশতাগণের মধ্যে এক দল ফেরেশতা এই পৃথিবীতে বিচরণ করেন। তারা লক্ষ্য করেন কোথায় জিকির আজকারের মজলিস হচ্ছে। আল্লাহ রাসূলের বাণী শোনানো হচ্ছে। যখন দেখতে পায় এই মজলিস, তখন তারা বাকিগুলোকে আহ্বান করে হালুম্মু ইলাইনা, হালুম্মু ইলাইনা বলে, তোমরা আমাদের দিকে আসো। যে অনুষ্ঠান আমরা তরস করছিলাম, সেই অনুষ্ঠানটি এখানে আছে। তারা যোগদান করেন। কতজন যোগদান করেন তার সংখ্যা হাদিসে নির্ণয় করা হয়নি। এখানে এই যে মজলিসের স্থান এবং মহাশূন্য আকাশ পর্যন্ত ফেরেশতায় পরিপূর্ণ হয়ে যাবে। ফেরেশতাগণ আল্লাহর কাছে ফিরে যাবেন। আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, বলো তো তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে আসলে? দেখলাম তারা জিকির আজকার করলো, তাসবিহ তাহলিল পাঠ করলো, জান্নাতের জন্য আপনার কাছে দরখাস্ত পেশ করলো, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য তারা দরখাস্ত পেশ করেছে। আল্লাহ বলবেন, তারা কি আমাকে দেখেছে না আমার জান্নাত জাহান্নাম তারা দেখেছে? বলে কিছুই না। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তবে বলো তো তারা যদি আমাকে দেখতো বা আমার জান্নাত এবং জাহান্নামকে দেখতো, তাহলে তারা কি পরিমাণে আমার জিকির আজকার করত, কত আগ্রহ নিয়ে তারা জান্নাতের জন্য দরখাস্ত পেশ করত, কত ভীত সন্ত্রস্ত হয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য আবেদন করত, অনেক গুণে বেশি। আল্লাহ বলবেন, তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যারাই যোগদান করেছে আমি তাদের গুনাহ মাফ করে দিলাম। তেমন এক মজলিস আমরা আসছি। ফেরেশতাগণ রব্বুল আলামিন সেই মজলিসে এমন লোকও যোগদান করেছিল যারা বাড়ি থেকে নিয়ত করে আসেনি, এমনি দেখতে পেলে একটি মজলিস তাই বসে কিছু শুনিস, আপনি তাদেরও ক্ষমা করে দিলেন।
এই মজলিসের এত গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে আছে যে যারাই যোগদান করেছে আমি সবাইকে মাফ করে দিলাম। তাহলে এমন এক অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, এই জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আমার আলোচ্য বিষয় আপনারা শুনেছেন, মহানবীর আদর্শের সুন্নতের আনুগত্যের প্রয়োজনীয়তা এ গুরুত্ব সম্পর্কে আলোচনা আমাকে আপনার সামনে পেশ করতে হবে। এই ব্যাপারে আমি তেমন যোগ্যতা রাখি না, তবে আপনার দোয়া যদি আমার জন্য থাকে তাহলে ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করব। সেগুলো কোরআনুল কারীম ও সহিহ হাদিসের আলোকে ইনশাল্লাহ আপনাদের খিদমতে পেশ করা হবে। আমরা সবাই জানি মানব জাতি একটি সামাজিক জগৎ বা সামাজিক প্রাণী। তাদের এই সামাজিকতা রক্ষার জন্য প্রয়োজন বিশেষ করে তিনটি জিনিস। প্রথম নম্বরে জান, মাল এবং ইজ্জতের হেফাজত, নিরাপত্তার নিশ্চয়তা, যে বিধানের মধ্যে পাওয়া যাবে সেই বিধান মতে চললেই এই সামাজিকতা রক্ষা হবে, যার কোনো বিকল্প নেই। মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে কুরবানির দিন যে ভাষণ পেশ করলেন তার মধ্যে কথাটি ছিল, তিনি জিজ্ঞেস করছেন, বলো তো তোমরা আমরা কোন শহরে অবস্থান করছি, বলো কোন মাসে অবস্থান করছি, আমরা কোন দিনে এখন এখানে উপস্থিত আছি। কেউ উত্তর দিচ্ছেন না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। উনি তো জানেন আমরা ইয়ামুন নাহারে আছি কুরবানির দিনে, বারাদর হারমে অবস্থান করছি এবং শাহরুল হজ, হজের মাসেই আমরা তো এখন উপস্থিত আছি। তো মনে হয় তিনি অন্য নাম বদলে রাখবেন, এই জন্য আমাদের জিজ্ঞেস করছেন। আমরা কোনো উত্তর করলাম না। তিনি বলেন, এটা কি শাহরুল হজ নয়, হজের মাস নয়? হ্যাঁ। এটা কি নহরের দিন নয়, কুরবানির দিন নয়? বলে হ্যাঁ। এটা কি বালদাতুল হারাম নয়? বলে হ্যাঁ। তবে শোনো, এলামু আন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতে ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। তোমাদের খুন, তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের ইজ্জত হারামুন আলাইকুম, তোমাদের প্রতি হারাম। কেউ কারো খুন প্রবাহিত করতে পারবে না, কেউ কারো মাল লুণ্ঠন করতে পারবে না, কেউ কারো ইজ্জতের হানি করতে পারবে না। কেমন হারাম? যেমন এই শহরে এই দিনে এই মাসে হারাম, মানে হারামের মাস। এই মাসে কেউ কারো প্রতি অত্যাচার, জুলুম, খুন খারাপি করতে পারে না, হারাম। এই মাসে বিশেষভাবে হারাম। যেমন আজকে এই দিনে এই মাসে হারাম, চিরতরের জন্য এইভাবে হারাম ঘোষণা করা হলো। তাহলে মানব জাতির মৌলিক দাবি তিনটি: জান, মাল এবং ইজ্জতের নিরাপত্তা। এই জান ও মালের নিরাপত্তা নিশ্চয়তা দান করেছে মহানবীর আনুগত্যে। এই জন্য আমি কথাটা আপনার কাছে বললাম। মহানবীর আদর্শের আনুগত্যের মধ্যেই নিহিত আছে জান, মাল এবং ইজ্জতের নিরাপত্তা। এইটুক আমরা এখানে বোঝার চেষ্টা করব। যিনি আমাদের কাছে নবী পাঠাইলেন তার বহুগুণবাচক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো আসসালাম। আমরা সালাম ফিরার পর বলি, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাওয়াহুল বুখারী। প্রথম হাদিসটি বুখারী শরীফের হাদিস নম্বর 67। হাদিস নম্বর 67। এখন যে কথাটি বললাম, যে দোয়াটি আমি বললাম, এটিও মুসলিম শরীফের হাদিস 1362 নম্বর, হাদিস নম্বর 1362।
হে আল্লাহ তুমি শান্তিময়, মিনকা সালাম, তোমার থেকেই শান্তি বর্ষিত হয়, তোমার কাছ থেকেই শান্তি আসে। যার নাম হলো শান্তি বিধানকারী, শান্তিদাতা। এই শান্তি বিধানের জন্যই রব্বুল আলামিন একজন নবী প্রেরণ করলেন। সে নবী কি নিয়ে আসলেন, কোন বিধান নিয়ে আসলেন? আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা হজ 107 নম্বর আয়াত। সূরা হজ 107 নম্বর আয়াত। কাজী ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়, এছাড়া বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবীর আদর্শের আনুগত্যের বিকল্প নাই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই জীবনটি হচ্ছে রাষ্ট্রীয় জীবনের ভিত্তিপ্রস্তর। এখান থেকেই তো আমাদের রাষ্ট্র তৈরি হবে। যখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ওই যে তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমাদের পরস্পরের জান, মাল এবং ইজ্জতের গ্যারেন্টি দিতে পারবো, আমরা সংরক্ষণ করতে সক্ষম হব, এমন সদস্য দ্বারা তৈরি সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা পরিপূর্ণভাবে শান্তিময় হবে। তার এই শান্তি নিহিত আছে কার মধ্যে? মহানবীর আদর্শের আনুগত্যের মধ্যে। আজকে আনুগত্য নাই, এই জন্য মানুষ আজকে আমরা অশান্তির মহাসাগরে হাবুডুবু খাচ্ছি, বিশেষ করে বাংলাদেশ। হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়, সব আমল ভালো, জান্নাতি আমল করছে, কিন্তু সেই ব্যক্তি যদি এক বিন্দু রক্ত ও হারামি রক্ত প্রবাহিত করে, এর জন্য তার জান্নাত হারাম হয়ে গেল। আর কোনো কারণ নাই জাহান্নামে যাওয়ার, জাহান্নামে সে যেতেই পারে না, জান্নাতি ব্যক্তি, কিন্তু এক বিন্দু হারাম রক্ত প্রবাহিত করার কারণে তার জান্নাত হারাম হয়ে গেল। বাংলাদেশে রক্তের কোনো মূল্য আছে? কি কারণে এই সমস্ত মানুষকে হত্যা করা হচ্ছে? মুসলমানের জান এবং মালের ইজ্জতের হেফাজত করা পরস্পর মুসলমানের উপরে ফরজ। এত গুরুত্বপূর্ণ বিষয়, মহানবী তার বিদায় হজ্জে বিশেষ করে এই তিন বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করলেন। তার কারণ প্রত্যেকটি মানুষ তার নিজ হক এটা বুঝিয়ে পাবে, বুঝিয়ে পেলে কিন্তু অশান্তি দূর হবে। আমরা অনেক দূরে চলে গেছি মহানবীর আদর্শ থেকে সরে যাওয়ার কারণে। ইনশাআল্লাহ এ কথাগুলো আপনাদের খেদমতে আসে। আসলে আনুগত্যের কথাটা বক্তারা মুখে বলেন, ওটা স্টেজে থেকে যায়, লেখকগণ লেখেন, ওটা কিতাবে থেকে যায়, শিক্ষকগণ পড়ান, ওই পাঠদানি শেষ, বাইরে কিছু করা লাগবে এই ভূমিকা আমাদের কারণ নাই। কথা ঠিক না বেঠিক? কোন সত্যি আজকে শিক্ষকগণ, লেখকগণ এবং বক্তাগণ আমরা যা বলছি তা যদি আমরা তার বাস্তব রূপটা জনসাধারণের কাছে তুলে ধরতাম, তার নিশ্চয় এর বাস্তবতা মানুষের কাছে ফুটে উঠত এবং সেই যুগ আমরা ফিরে পেতাম। এই যুগ পেয়েছেন সাহাবায়ে কেরাম মহানবীর আনুগত্যের মাধ্যমে। এই কথাগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে আসে। কাজে আসি যে আনুগত্যের যেটা আসল রহস্য তত্ত্ব, সেই আনুগত্য আমাদের নাই। এটা আমাদের মুখের দাবি শুধু। এই জন্য কোনো কবি আফসোস করে বলেছিলেন, ইসলাম দার কিতাব ও মুসলমান দার গোর। এটা ফার্সি ভাষা, মানে ইসলাম আজকে কিতাবে লেখা আছে, বাইরে কিছুই নাই। আর যারা মুসলমান ছিলেন তারা কবরে শুয়ে গেছেন। ইসলাম কোথায় পাবো?
বর্তমান অবস্থা আমাদের তাই হয়ে দাঁড়িয়েছে। আসুন আমি আনুগত্যের আসল রূপ চিত্রটা আপনাদের কাছে তুলে ধরতে চাই কোরআন এবং সেই হাদিসের আলোকে। তারে বুঝবো যে আনুগত্য আমাদের মাঝে আছে। এই আনুগত্য যথেষ্ট নয়। এই আনুগত্যের ফলে আমরা আমাদের আকাঙ্ক্ষিত ওই শান্তি আর সমাজে দেখতে পাবো না, না ব্যক্তিগত জীবনে দেখতে পাবো, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে পাবো, না রাষ্ট্রীয় জীবনে আমরা পাবো, না আমাদের অর্থনীতি কৃষ্টি কালচারে আমরা পাবো। আমরা কোথায় দেখতে পাবো না। আসুন আমি আপনাদের সামনে পেশ করছি সূরা আহজাবের 36 নম্বর আয়াত। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। ওমা কানা মুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আয়াত নম্বর কত বলেছি? 36 নম্বর আয়াত। এবার সূরা তাওবা থেকে একটি আয়াত পড়ছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলু ইউকতালুন। এখন বক্তা সাহেবেরা শুধু ফি সাবিলিল্লাহ বলে শেষ করেন, এর পরের অংশটা পড়েন না, কেন যেখানে কেতালের কথা আসলো। আয়াতের অর্থ কি? পূর্ব আয়াত আমরা যাই। কোনো মুমিন মুমিনার উচিত নয়, নারী বা পুরুষ মুমিন মুমিনার উচিত নয়, ইযা কাদাল্লাহু রাসূল আমরা, যখন আল্লাহ তার রাসূল কোনো সিদ্ধান্ত দিবেন, আন ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেখানে তাদের কোনো এখতিয়ার থাকতে পারে, তাদের কোনো মতামত থাকতে পারে, তাদের বুঝবার কোনো অবকাশ থাকতে পারে। যেই ফয়সালা দিবেন তাৎক্ষণিকভাবে তার প্রতি আমল করতে হবে। এটাই হলো মুমিন মুমিনার পরিচয়। আমরা বহুবার ওয়াজ শুনছি, বহু বিষয়ের কথাই শুনছি, যেগুলো আমাদের ভুল থেকেই গেছে, তার সংশোধন নাই। কথা ঠিক না? কিন্তু এটা মুমিন মুমিনার পরিচয় নয়। আল্লাহ বলছেন যে মুমিন মুমিনার পরিচয় হলো তাৎক্ষণিকভাবে তার প্রতি আমল করা। ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা এমনটি করে না, শোনার সাথে সাথে আমল করে না, স্বার্থের অনুকূল হলে কোনো অসুবিধা নাই, স্বার্থের প্রতিকূল হলে ওই দিকে ঘুরেও তাকাই না। কথা ঠিক না বেটি? এইরূপ মুসলমানকে মুসলমান বলা যাবে কি যাবে না, এই কথাটি আমাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। আল্লাহ বলছেন যারা এইরূপ করে, মনে ধরলে গ্রহণ করে, নইলে গ্রহণ করে না, তারাই অবাধ্য নাফরমান। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা স্পষ্টভাবে বিভ্রান্ত হয়েছে। তাদের বিভ্রান্তিতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। তাহলে আমরা কোন স্বভাবের মানুষ কন্ত? আমাদের মনের মতো হলে গ্রহণ করতে আমাদের বাধা থাকে না, আর মনের মতো না হলেই তো সমস্যা অন্যরকম হয়ে দাঁড়ায়। তা আল্লাহ তাদের কি বললেন? তারা চরমভাবে বিভ্রান্ত। এই বিভ্রান্তিতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। এখন আয়াতের স্থানে নজুল না শুনলে আয়াতটি ভালো করে হৃদয়ঙ্গম করা যায় না। আমি সংক্ষেপে একটা স্থানে নজুল বলছি। জায়েদের নাম আমরা শুনছি না? মহানবীর পালিত পুত্র জায়েদ, পূর্বে গোলাম ছিলেন, মহানবী তাকে মুক্ত করেছে। এবারে ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। ফুফাতো বোন জয়নাবের সাথে বিয়ের প্রস্তাব দিলেন। জয়নাব এবং তার ভাই আব্দুল্লাহ, তারা জাহাসের পুত্র কন্যা, জাহাসের পুত্র আব্দুল্লাহ, জাহাসের কন্যা জয়নাব। তারা চিন্তা ভাবনায় পড়লেন, জায়েদের সাথে তিনি বিয়ের প্রস্তাব দিলেন। এটা কিভাবে? আমরা তো কোরাইশ বংশের, এই কোরাইশি বংশের একটা মর্যাদা আল্লাহর কাছে আছে, এই জন্য সেই বংশে আল্লাহ নবী প্রেরণ করেছেন এবং সেই ভাষাতে কোরআন নাজিল করেছেন। তো বংশগত একটা মর্যাদা আছে না নাই? তো বিয়ের ক্ষেত্রে কিন্তু এটুক দেখা লাগে, বিয়ের জন্য দেখা লাগে না? এটা কেমন সিদ্ধান্ত? এদিকে মহানবীর সিদ্ধান্ত না মানলে উপায় নাই। আকাশ থেকে রব্বুল আলামিন দেখছেন, ও আব্দুল্লাহ, জয়নাব, কি চিন্তা করছো তোমরা?
আল্লাহ নবীর ফয়সালা মানে আমার ফয়সালা। রব্বুল আলামিন বলেছেন সূরা নিসার মাঝে, এই রূপে আয়াত আমাদের কাছে আছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল আনুগত্য করেছে আল্লাহর আনুগত্য করল। রাসূল তো একজন পিয়ন, রাসূল একজন পিয়ন। কাজে মালিকের কাছ থেকে তিনি চিঠি আনছেন, ওনার নিজস্ব চিঠি না। চিঠি কেউ যদি প্রত্যাখ্যান করে তাহলে যার চিঠি যিনি প্রেরণ করেছেন তাকেই প্রত্যাখ্যান করা হয়। এই বিষয়টি ভালো করে বোঝার জন্য একটা মিসাল বা দৃষ্টান্ত উপস্থাপন করছি, একটু কান দিয়ে শুনবেন। বিষয়ের সাথে খুব সম্পৃক্ত। সেটি কি, বাংলাদেশ সরকার কর্তৃক একটি দোকান নির্মিত হয়েছে। দোকান, যেই দোকানে ব্যবসায়ের সব রকমের মালামালের ব্যবস্থা করা হয়েছে। যত রকমের মালামাল থাকতে পারে সব কিছুই সেখানে ব্যবস্থা করা হয়েছে। এই দোকানে দোকানদারি কিভাবে করা লাগবে এই জন্য সরকার ঘোষক নিযুক্ত করেছেন, এবং তার সাথে সাথে একটি আইন বইও তার হাতে তুলে দিয়েছেন। ঘোষক ঘোষণা করছেন, আইন বই পড়ে তাদের শোনাচ্ছেন এই দোকানে দোকানদারি করতে তার আইন এই, তার নিয়ম পদ্ধতি এই। শোনার পরে দেশের কোনো নাগরিক আবেদন করল ওই ঘোষণা মূলেই সে দোকানে দোকানদারি করার জন্য। তার চাকরি হইল দোকানে, এখন দোকানদারি আরম্ভ করছে। ধরুন কিছুদিন চলল তার বিধানে, তারপর খেয়াল খুশি মতে এবার দোকানে দোকানদারি করছে, মাল আমদানি করছে, বিক্রয় করছে, হিসাব করছে, টাকা রাখছে সব নিজ খেয়ালে। সরকার যখন জানতে পারবে কোন একে দোকানে রাখবে, তাকে সমুচিত শাস্তি দিবে, যে দোকান থেকে বিতাড়িত করবে। রব্বুল আলামিন পৃথিবী একটি দোকান, এ পৃথিবীতে যাবতীয় ব্যবসায়ের মালামাল মজুদ আছে। এই দোকানে কিভাবে দোকানদারি করব এই জন্য রব্বুল আলামিন একজন ঘোষক প্রেরণ করেছেন। তিনি মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তার হাতে একখানা আইন বইও দিয়েছেন। 23 বছর ধরে তিনি এই দোকানে কিভাবে দোকানদারি করব তার নিয়ম পদ্ধতি বলে গেছিলেন এবং দেখিয়ে গিয়েছেন। এখন আমরা সে দোকানে দোকানদারি করতে গিয়ে যদি নিজ খেয়াল খুশি মতে দোকানদারি করি, যেমন ওই ব্যক্তি অপরাধী, সরকার তাকে দোকান থেকে বিতাড়িত করবে, তার চাকুরি শেষ করবে এবং সমুচিত তাকে শাস্তি দিবে, তেমনি আমরাও সেই শাস্তির যোগ্য হয়ে পড়েছি। আমরা আমাদের খেয়াল খুশি মতে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, কৃষ্টি, কালচার সব কিছু নিজের খেয়াল খুশি মতে অথবা এমন আদর্শের অনুকরণ করছি যা আল্লাহ সমর্থন করেন না। কথা কি বুঝাইতে পারলাম? এই অবস্থা আমাদের দাঁড়িয়েছে। তাই রব্বুল আলামিন বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সেই জন্য আল্লাহর আনুগত্য করল। মা আতাকুম রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সূরা হাশর। তাহলে এই তো হলো মুমিন মুমিনার কাজ। আজকে আমরা কোথায় গেছি কোন? আমাদের জীবনের যতগুলো দিক ও বিভাগ আছে সর্বদিক ও বিভাগে আমরা অন্যের অনুকরণ করে চলছি। ভুল কর্মে নয়, বুঝে সুঝে মহানবীর আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। আল্লাহর গজব হবে না আমাদের উপর। বিশেষ করে বাংলাদেশের মুসলমান যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত, জর্জরিত, অত্যাচারিত হচ্ছে, জান মাল সব শেষ, মান ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে, যা চলছে আপনার দেখছি, লক্ষ্য করছি না? এটার কারণ তো আমরাই নিজেরাই করছি। আসুন আমি সামনে আসছি, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। ভাই সময় অল্প থাকলে একটু বাড়িয়ে দিবেন, বুঝছেন? হ্যাঁ, মানে বিষয়টি তো আমি কিছু বলার জন্য প্রস্তুতি নিয়ে আসছি, যাতে আমি আপনাদেরকে বোঝাইতে পারি। আপত্তি থাকার কথা না, নাকি বলেন? আচ্ছা, চলে যায়, আলহামদুলিল্লাহ। এখন যে আয়াতের অর্থ বুঝলাম,
আল্লাহ যখন আয়াত নাযিল করলেন তখন ওই জয়নাবের আব্দুল্লাহ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন। দেখছেন, এই হলো মুমিন মুমিনার কাজ। শোনার সাথে সাথে সেখান থেকে ফিরে চলে আসতে হবে। যদি আসতে না পারি তাহলে আমি আমার বুঝকে, আমার সিদ্ধান্তকে প্রাধান্য দিলাম। আল্লাহ বললেন যে কোনো মুমিন মুমিনার উচিত হবে না তার সিদ্ধান্ত, তার পরিকল্পনাকে প্রাধান্য দিতে পারে। আমার সিদ্ধান্ত, আমার রাসূলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে সেই মতে কাজ করে। এবারে চলুন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ খরিদ করেছেন মুমিনের জান এবং মাল, বদলে দিবেন জান্নাত। বিক্রয় করলে কিছু পাওয়া যায় না? কোনো জিনিসের বিক্রয় তো আমরা কি করি? বিক্রয় করি। আমরা এগুলো বিক্রয় করলাম আল্লাহর কাছে, তার বিনিময় দিলাম কি? জান্নাত। বুঝলেন? সোনা এবং চাঁদি দিয়ে তৈরি জান্নাত। একখানা সোনার ইটের মূল্য কত হইতে পারে? বর্তমান ইটের মূল্য কত? এইরূপ এত বড় বড় জান্নাত তৈরি করবেন যত দূরে দৃষ্টিশক্তি যায়। আল্লাহ, সব সোনার চাঁদি দিয়ে তৈরি। এই যে তারা মানে ক্রয় বিক্রয়ের কথা বলছেন, ক্রয় বিক্রয়ের কথা আমরা এটা বুঝি ভালো করে, চেষ্টা করে বোঝার। যিনি বিক্রেতা, ধর একটা গরু নিয়ে গেছেন বিক্রয় করতে সিটির হাট, আর এই মাওলানা শিহাবুদ্দিন সেটাকে খরিদ করছেন, আপনার গরু। আপনি সকালে এসে এই আমার গরু তোমার এখানে কেন? গরু তো আমার, তোমার এখানে কোনো দাবি চলবে? বিক্রয় করেছেন মানে এই গরুর যে মালিকানা আপনার কাছে ছিল সম্পূর্ণ তার কাছে হস্তান্তর করেছেন, আর এই টাকাটা দিয়েছে আপনার কাছে হস্তান্তর করেছেন। কাজে আপনার কোনো দাবি এখানে চলবে না, এরও কোনো দাবি আপনার কাছে চলবে না। কথা ঠিক না? কি বুঝাইতে পারলাম? যদি করে তাহলে আদালতে তাকে যাওয়া লাগবে। ওই যে ছাড়পত্র আছেন আপনার কাছে, আপনি কেস করতে পারবেন, এবং সমুচিত শাস্তি নিতেই হবে, নিতেই হবে। গরুর দাবি করে আপনি পাবেন না, আর টাকার দাবি করে ইনিও পাবেন না। বোঝা গেল? আল্লাহ ব্যবসা করছে আমাদেরকে, আমাদের ক্রেতা কে? আল্লাহ। আমরা বিক্রেতা, ক্রেতাকে আল্লাহ। তা আমাদের জান আর মাল তিনি ক্রয় করে নিয়েছেন। কারণ এই জান মালের উপরে কোনো অধিকার আছে আমার? যার কাছে বিক্রয় করলাম তার কাছে তার অধিকার চলে গেল। তিনি যেভাবে পারেন সেইভাবে এটাকে ব্যয় করবেন। কথা ঠিক না বেটি? আনুগত্যের রূপটা আমি আপনার কাছে চিত্রটা তুলে ধরছি। তাহলে জানে মালের উপরে আমাদের কোনো অধিকার নাই। আল্লাহ যেভাবে যেখানে যে অবস্থায় ব্যবহার করতে বলেছেন সেখানেই আমাদের জান এবং মাল ব্যবহৃত হবে। এটাই হলো মুমিনের পরিচয়। কিন্তু আমরা কি এই ব্যবসায় রাজি? রাজি না। আমরা জান্নাত পাবো কেন নিব না? আমার মাল যদি 5 টাকাও হয়, এটা আল্লাহ দেখবেন আমাকে ওই সোনার জান্নাতই দিবেন, তা নিব না কেন? এই ব্যবসা আমরা যারা রাজি খুশি, তার পরিচয় হলো আল্লাহর পথে সংগ্রাম করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মারবে মরবে, মারবে মরবে। এটা হলো এই ব্যবসায় যে আমি আর আপনি খুশি, তার পরিচয়। এখান থেকে আমরা সরে গেছি না, এগুলো কথা বলা যাবে না। বললেই বলবে যে এরা জঙ্গিবাদ, জঙ্গিবাদী লোক, এদের কাছে জঙ্গিবাদ আছে, এগুলো কথা কেন বলছে? রিপোর্ট করা ওপরে গিয়ে ধরে নিয়ে যাক। কোরআনের কথা আজকে আর বলা যাবে না। এই পরিবেশ আমরাই সৃষ্টি করেছি। এই কোরআনুল কারীম আমাদের ছেড়ে দিবে। এই কোরআন কারীমের পরিবেশ আমরা সৃষ্টি করলাম। সবচাইতে গুরুত্বহীন কিতাব রূপে আমাদের কাছে আছে এখন কোরআনুল কারীম। শিক্ষার দিকে দেখুন, বর্তমানে মানুষ শিক্ষার অনেক গুরুত্ব বুঝেছে, মান বুঝেছে। শিক্ষায় জাতির উন্নতির মেরুদণ্ড এটাও বুঝেছে, কিন্তু সবচাইতে পিছনে গেল কোরআন হাদিসের শিক্ষা। এর কোনো সিরিয়াল নাই। 1 নম্বর, 2 নম্বর, 10 নম্বর না 100 নম্বরের পরে যেটাই বলবেন সেটাই ঠিক হবে, আর কোনো সিরিয়াল নাই। অথচ এটা 1 নম্বরে থাকতো মুসলমানের কাছে। কি ব্যবহার করছে মুসলমান এই কোরআন হাদিসের সাথে, ইসলামের সাথে একটু চিন্তা ভাবনা করে দেখ। এর উপরে মহানবীর একটি হাদিস শুনুন। লা ইউনাহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাওয়াহু বুখারী সুন্নাহ, হাদিস নম্বর 167। নবী বলেছেন হাদিসের সনদ সহিহ।
হাদিসের সনদ সহিহ। কি বলছেন? তোমাদের কেউ ঈমানের দাবি ততক্ষণ করতে পারবে না যতক্ষণ না তার হাওয়া, তার প্রবণতা, তার সিদ্ধান্ত অনুসারী না হবে আমার আনিত বিধানের। আল্লাহ যে বিধান আমাকে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের অনুসারী না হওয়া পর্যন্ত কেউ ঈমানের দাবি করতে পারবে না। কারণ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, কৃষ্টি, কালচার, মানব জাতির যত দিক ও বিভাগ আছে তার জীবনের কোন দিকটি মহানবীর আদর্শ অনুযায়ী চলছে আমরা কেউ বলতে পারব? কিছু সংখ্যক লোক আমরা মুসলমান, মসজিদে যাই, তবু যে সালাত আদায় করি এটা মহানবীর তরিকাই নয়, চিরাচরিত প্রথা, কোনো ইমামের অনুকরণে অথবা এমনি যা মনে লাগে তাই পড়ি। হাদিসের পাতায় সালাতের বিধান কি আছে? এই যে সালাতুর রাসূল সারের দেখলাম আল্লাহ নবীর তরিকার উপরে এই সালাতের বই লেখা আছে, এই বই পড়ে আমাদেরকে সালাত তৈরি করতে হবে আদৌ খেয়াল করে। সারা জীবন যদি সালাতের অবস্থা এই থাকে এর সালাত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। এই সালাতকে সালাত বলা যাবে না। যে কথাটি রব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আখিরাতকে ভয় করে সে যেন আমালে সালেহা করে আর তার প্রভুর ইবাদতের সাথে যেন কাউকে শরীক না করে। আমালে সালের অর্থ হলো মহানবীর তরিকায় যেন সে আমল করে এবং শিরক মুক্ত আমল করে। যে সালাত আদায় করি সে সালাতের মধ্যে শিরক জড়িত হইতে পারে, তাহলে শিরকুল খাফি, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সালাত আদায় না করে থাকি তাহলে সে শিরক মিশে গেল। মহানবীর তরিকায় না হয় কবুল হবে না। দুটো শর্ত আমল কবুল হওয়ার, দুটো শর্তের কোনোটি নাই বা একটি আছে অপরটি নাই, কোনো ক্ষেত্রেই রব্বুল আলামিন তার সালাতকে কবুল করবেন না। এই ব্যাপারে বুখারী মুসলিমের একটি হাদিস শুনুন। আল্লাহ নবী বসে আছেন মসজিদে, এক ব্যক্তি এসে সালাম দিলেন 2 রাকাত সালাত আদায় করে। সালামের উত্তর বলছে এর যে ফসল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও সালাত আদায় করো, কেন তুমি সালাত পড়োনি। লোকটিকে আবার 2 রাকাত পড়লেন, সালাম দিলেন, আবার ওই কথা বললেন, আবার 2 রাকাত পড়লেন, আবার সালাম দিলেন, আবারও বলছেন। এবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, যা জানি তাই তো পড়লাম, আমার সালাত তো হলো না, আল্লিমনি, আমাকে সালাত শিক্ষা দিন। 3 বারে কয় রাকাত সালাত পড়লেন? 6 রাকাত সালাত পড়ো। আল্লাহ বলছেন প্রত্যেকবারই বলছে তুমি সালাত পড়োনি, সালাত পড়োনি, সালাত পড়োনি। কি বাস্তব বিরোধী কথা বলছেন? তা তো না, লোকটি তো সালাত পড়ছেন। তার কারণ যেই রব্বুল আলামিন আমার প্রতি সালাত ফরজ করছেন সেই বিধানে তুমি সালাত আদায় করোনি, সুতরাং সালাতকে সালাত বলা যায় না, সালাত বলা যাবে না, সালাত বলা যাবে না। বুঝাইতে পারলাম? এখন সালাত যদি হাদিস সাথে মিল না করি আমরা বা শরীয়তের আলোকে সালাতের বিষয়ে যে বই লেখা হয়েছে আমরা বাংলা ভাষা মানুষ আমরা বাংলা ভাষা পড়তে পারি, বুঝতে পারি, না পারলে যে বুঝে বাংলা পড়তে হবে তার কাছে বুঝিয়ে নিতে পারি, এতটুকু করলাম না, সালাত সংশোধন করলাম না, তার সারা জীবনে সালাত বাতিল বাতিল বাতিল, তাকে সালাত বলা যাবে না, সালাত বলা যাবে না, সালাত। কথা ঠিক? এই হচ্ছে মহানবীর আনুগত্য। কাজী জীবনের সর্বদিক ও বিভাগে আমাদের মহানবীর আনুগত্যের অনুসরণ করাই লাগবে। এখানে বড় গুরুত্বপূর্ণ কথা বলা হইল, লা ইয়াহদুকুম হাত্তা ইয়াকুন হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। মানুষের হাওয়া, এটা হেড অফিস, আমি কি বলবো কি করব তার পরিকল্পনা এখানে গৃহীত হয়। আগে পরিকল্পনা, তারপরে কথা, তারপরে কর্ম। কথা ঠিক না? যখন আমি পরিকল্পনা গ্রহণ করব তখনই সে আইন মতো, সে নিয়ম অনুযায়ী, সে সুন্নত আদর্শ অনুযায়ী আমাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যা আলিয়ে নবী আগমন করেছে। কত বড় কথা হচ্ছে এটা। আমরা কোনো কথা এই মুখ দিয়ে বের করতেই পারবো না যতক্ষণ সেটা সেই সুন্নতের অনুসারী না হয়। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো কাজ কর্ম করতেই পারবো না যতক্ষণ ওই সুন্নতের আদর্শের অনুসারী না হয়, তাতে ওই সুন্নত ওই তরিকে অনুসৃত না হয়, তাহলে গজব 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 গজব। দেখুন আমরা আরো এগিয়ে চলি। এখন এই হচ্ছে সুন্নতের একটা সংক্ষিপ্ত চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এই ব্যাপারে আলোচনা করলে অনেক সময় লাগবে, লম্বা হবে, যেহেতু সময়ের মধ্যে কথাগুলো আমাকে শেষ করা লাগবে। এখন আমরা কিন্তু এখানে নাই,
সুন্নতের প্রকৃত অনুসরণ থেকে আমরা বহুদূরে সরে পড়েছি। এর পরিণতি কি হতে পারে, যা বর্তমান যুগে ঘটছে, বিশেষ করে বাংলাদেশে ঘটছে। আসুন সূরা নূর 63 নম্বর আয়াত, সূরা নূর 63 নম্বর আয়াত, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সকল লোক যারা তাদের নবীর খেলাপ করে, বিপরীত মুখে চলে, আদর্শের অনুসরণ করে না, তারা যেন সতর্ক হয়। কিসে? আন তুসিবাহুম ফিতনা, তাদের প্রতি ফিতনা এসে পতিত হবে, অথবা আযাবুন আলীম, অনেক কষ্ট যন্ত্রদায়ক শাস্তি আল্লাহর কাছ থেকে তাদের প্রতি আসবে। কোন কোন মুফাসসির ফিতনার তাফসীর করেছেন বিভিন্ন মতের সৃষ্টি হবে। ফিতনা মানে পরস্পর বিরোধী বিভিন্ন মতের আবির্ভাব ঘটবে, যাতে কেউ কাকু সমর্থন করবে না। এখন গন্ডগোল লাগলো কিনা কন? রাজনৈতিক দলগুলো তো চলছেই এভাবে, কেউ কাকু সমর্থন করছে না, মেনে নিতে পারছে না। আর নেতৃত্ব এত প্রিয় হয়েছে, সবারই মনে করছে এটা মৌরসী সম্পদ, আমাকে তার মালিক হওয়াই লাগবে, এতে দেশের মানুষ থাক আর যাক, দেশ থাক আর যাক, এগুলো তার দেখার বিষয় নাই। আমরা এগুলো লক্ষ্য করলাম না? বর্তমানে আমরা তাই করছি। চলুন আমি এবারে সূরা নিসা 65 নম্বর আয়াতে যাব। তাহলে এর ভয়াবহ পরিণতি, আমরা যদি এখান থেকে দূরে সরে যাই, তা আল্লাহর গজব আসবে, বিভিন্ন দলের সৃষ্টি হবে, কেউ কাউকে সমর্থন করবে না, এবং পরস্পর যাতে খুন হব, মরব, ভুল উন্ঠিত হব, ইজ্জত মান সব চলে যাবে, যা বর্তমানে চলে গেছে। আসুন এবারে সূরা নিসা 65 নম্বর আয়াতে যাচ্ছি। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমার রব, তোমার রবের কসম খেয়ে কথা বলছি, আমি তোমার রব, আমি আমার কসম খেয়ে বলছি। রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন, খাননি? বালাদুল হারামের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, দাহারের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, নক্ষত্রের কসম খেয়েছেন। সবগুলো বাদ দিয়ে নিজের জাতের কসম খেয়েছেন। এটা বেশি গুরুত্বপূর্ণ হলো কিনা পান? পরবর্তী কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে রব্বুল আলামিন নিজের জাতের কসম খেয়ে বলছেন, কি বলছেন? লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যারা তোমাকে তাদের গণ্ডগোল মীমাংসার জন্য হাকিম রূপে, ফয়সাল রূপে গ্রহণ করতে পারেনি, তারা মুমিন নয়, তারা মুমিন নয়, ঈমানদার নয়, আমি আমার জাতের কসম খেয়ে বললাম। আল্লাহ দেখছেন কোথায় আছে? আমরা কিছু সংখ্যক লোক মসজিদে সালাত আদায় করি, তাও তো সালাতের 12:30 বাজিয়েছি। আল্লাহ এই সালাত কবুল করবেন না কি করবেন না তিনি জানেন সেটা, এবং আমাদের প্রচেষ্টাও নাই, আমাদের কোনো এর ব্যাপারে চিন্তা ভাবনাও নাই যে সালাতটা জীবদ্দশায় সংশোধন করে নিত। আসি মারকাজে, আসি কোনো শিক্ষককে ধরি, ভাই আমাকে নামাজ শিক্ষা দেন, সহি নামাজ শিক্ষা দেন। এই নামাজের বিষয়ে অনেক বই পাবেন বাজারে। আমি অনুরোধ করব, লেখক পরিচিতি না জেনে আপনারা বই খরিদ করবেন না। তিনি যে বইয়ে সালাতের বিধান লিখছেন, কোত্থেকে লিখলেন, তার হাওলা রেফারেন্স কি, হাদিস সহিহ না জয়ীফ, যা কোনো ইমামের অনুকরণে তিনি লিখছেন না সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী উনি বই লিখে ফেললেন, কোনটা করলেন? যদি সেটা আল্লাহ নবীর বিধান না থাকে, সেই সলাতুর রাসূল বলে গণ্য হবে না, সলাতুর রাসূল বলে গণ্য হবে না, সলাতুর রাসূল বলে গণ্য হবে না। সারের বইয়ের নাম হলো সলাতুর রাসূল, মানে আল্লাহ রসুল কিভাবে সলাত পড়ছেন তারই চিত্র এই বইয়ের মধ্যে খুঁজে পাবেন। কত গুরুত্বপূর্ণ বই, আপনার খরিদ করুন, পড়ুন, আরো 5 ভাইকে বলুন যে এই বইটা পড়ে নামাজ সংশোধন করে। আসুন আমি আপনাদের খিদমতে তাই আলোচনা করতে চাই যে আমরা যে কোনো কাজ করব তার আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সিদ্ধান্ত অনুসারী হবে কার? মহানবীর আনিত সুন্নতের আদর্শের অনুসারী হয় লাগবে, নইলে ঈমান থাকবে না, ঈমান থাকবে। আয়াতের মধ্যে আল্লাহ কসম খেয়ে বললেন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানের দাবি করতেই পারে না
যতক্ষণ না তারা তোমাকে তাদের গণ্ডগোল মীমাংসার জন্য হাকিম রূপে ফাইসাল রূপে গ্রহণ করতে পারেনি। কারণ আমাদের বিচার বিভাগ কোথায় এখন? কে আমাদের বিচার করে? বিচার বিভাগ পরিচালিত হয় কার বিধানে? কার আইন? কার আইনের আওতায় আমরা পড়ে আছি এবং আমাদের বিচার মীমাংসা আমরা নেই? আল্লাহ কসম খেয়ে বললেন, তোমার বিচার তোমার ফায়সালা গ্রহণ না করা পর্যন্ত ঈমানদার নয়, আমি কসম খেয়ে বললাম। শুধু তাই নয়, থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, তুমি যে ফায়সালা করলে সেই সিদ্ধান্তে কোনো রকমের সংকোচ বোধ করবে না, দ্বিধা বোধ করবে না। ওই সাল্লিমু তাসলিমা, দ্বিধাহীন চিত্তে নির্বিঘ্নে বিনা প্রশ্নে তা গ্রহণ করে না নিবে। কয়েকটি কথা গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আল্লাহ জাতের কসম খেলেন, এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বরে তোমার সিদ্ধান্তে বা ফায়সালায় সংকোচ বোধ করবে না। 3 নম্বরে দ্বিধাহীন চিত্তে বিনা প্রশ্নে তা গ্রহণ করে না নিবে। মেনে নিলাম কিন্তু মন মানল না, এমন বিচার ফায়সালা অনেক সময় মেনে নিতে হয় না, চাপে পড়ে মানতে হয়। কিন্তু শরীয়তের বিধান এত সূক্ষ্ম, এ চাপে পড়ে মেনে নিলে তাকে ঈমানদার বলা যাবে না। কত কঠিন কথা হয়ে লেখা। এর আমরা শানে নজুল শুনি। এর শানে নজুল, রব্বুল আলামিন কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াতটি নাযিল করলেন। বুখারী শরীফ থেকে আপনাদের কাছে কথাগুলো বলা হবে। 2য় খণ্ডে পাওয়া যাবে, 1ম খণ্ডেও পাওয়া যাবে। কেতাবুল বয়ু 1ম খণ্ড এবং কেতাবুত তাফসীর 2য় খণ্ড থেকে পাওয়া যাবে। কি? জুবাইর, ইনিও মহানবীর ফুফাতো ভাই। এই জুবাইরের তর্ক হলো এক আনসারী মুসলমানের সাথে। কি নিয়ে? পানির ক্যানেল নিয়ে। ডাঁড়া আমরা বলি না, খাল, পানি বয়ে আসছে, ওই থেকে উভয়ে তাদের বাগানে পানি নেই। ওই আনসারী বলছে, ভাই আমাকে আগে পানি দেন, তারপর আপনি পানি নিয়ে। তো উনি দিলেন না। কে? জুবাইর। যে জুবাইরের জমি কিন্তু উপরে আছে, আইনত জুবাইর আগে পানি পাবে, তারপরে ওই আনসারী পাবে। 2 জনের গন্ডগোল বাঁধল। আল্লাহ নবীর খিদমতে তারা এই ফায়সালা নিয়ে গেলেন। কোন কিতাব থেকে বলছি? কোন কিতাব থেকে? বুখারী শরীফ থেকে। মহানবী শোনার পর বললেন জুবাইরকে, জুবাইর ইসকিল মা, তুমি তোমার খেতে পানি দাও, তারপরে ফারসিল মা এলা জারিকা, তোমার পড়োশিকে পানি দিয়ে দিবে। এই শুনে আনসারী বলছে কি আনকান আপনা আম্মাতিকা, উনি আপনার ফুফাতো ভাই, উনি আপনার ফুফাতো ভাই, উনি আপনার ফুফাতো ভাই। তার মানে আপনি ফায়সালায় পক্ষপাতিত্ব করলেন, ভাইয়ের পক্ষে রায় দিলেন। এই তালাওয়ানা বসিল্লাহ, এই কথা শুনে মহানবীর মুখমণ্ডল লাল হয়ে গেল। কোন কথা বললে গো তুমি? ইনসাফ প্রতিষ্ঠার জন্য রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আর আমি ফায়সালায় পক্ষপাতিত্ব করলাম, এটা কোন কথা তুমি বললে? তখন আয়াতটি নাযিল করলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কত স্পষ্ট কথা। হে নবী, আমি তোমার রব, আমার কসম খেয়ে বলছি তারা ঈমানদার নয় যতক্ষণ না তোমাকে তাদের গণ্ডগোল মীমাংসার জন্য হাকিম রূপে ফায়সাল রূপে গ্রহণ করতে পারেনি। আপনার এবারে ফতোয়া দিন, এই আনসারীকে মুসলমান বলা যাবে কি যাবে না? যাবে। তার কারণ আল্লাহ নবী ফায়সালে সে সন্তুষ্ট হতে পারল না, মনে করলো নবী হয়ে ভাইয়ের পক্ষে রায় দিলেন, পক্ষপাতিত্ব করে নাউজুবিল্লাহ। অন্যরা বলে ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করেন। রাসূল আপনি কি করলেন? তাহলে এই আনসারীকে ঈমানদারের দল থেকে আল্লাহ খারিজ করলেন কিনা? কসম খেয়ে খারিজ করে দিলেন। দেখছেন আনুগত্যের কত দরকার। তারা আমরা কি থাকতে পাবো নাকি ইসলামের মধ্যে? থাকা যাবে? কথা কন না ভাই, এখানে আবার ব্যথা লাগছে কেন? কথা থাকতে পাওয়া যাবে? এই সংজ্ঞা অনুযায়ী আমরা না, অনেক দূরে চলে গেছি। খাস সমাজ জবর রাজুল মানসাদ কাদ শাহেদা বাদরান। আশ্চর্যের কথা, এই জুবাইর তর্ক করে এমন এক আনসারী ব্যক্তির সাথে যে বদর যুদ্ধে যোগদান করেছিল। জানেন বদর যুদ্ধে যে যোগদান করেছেন এদের ফজিলত কত? লাল্লাহা ইত্তালা আলা আহলে বাদরিন, রব্বুল আলামিন বদরি যারা বদরে যোগদান করেছে তাদের লক্ষ্য করে বললেন,
এই মালুম আসে তুম কাদ গাফারত লাকুম, অনুরোধ আছে কাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। আহারে তোমরা আজকে থেকে তোমাদের মনে যা লাগে তাই করো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তোমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই শুভ সংবাদ তিনি পেলেন যেহেতু তিনি বদরে যোগদান করে। এত অপরাধ, আল্লাহ নবীর সুন্নতকে পরিত্যাগ করে দেওয়া, অসন্তুষ্টি প্রকাশ করা, মেনে নিতে না পারে, এত বড় অপরাধ, তিনি এখান থেকেও খারিজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বুঝছেন? তাহলে যারা খেলাপ করে তারা যেন ভয় করে আল্লাহর বিপদ কখন তাদের পেশে পতিত হবে। এবার আপনাদের নিয়ে যাব আমি উহুদ যুদ্ধে। লাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইতাহসসুনাহুম বিইজনিহি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমর ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। আলে ইমরান 152। আলে ইমরান 152 আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ তার ওয়াদাকে সত্য করে দেখালেন তোমাদের উহুদ প্রান্তে। তোমাদের সাহায্য করবেন, তিনি সাহায্য করলেন, করেননি? প্রথমবারে তারা জয়লাভ করেছিলেন, ভুলের কারণে তারা পরাজিত হলেন পরে। আল্লাহ সেই কথাটি বলছেন, হাত্তা ইযা ফাশিলতুম, তোমরা কাপুরুষ হলে, ও তানাযাতুম ফিল আমর, এই মতনৈক্যে লিপ্ত হলে ওই আদেশে আল্লাহ নবীর নির্দেশে এ সুড়ঙ্গ পথে আব্দুল জুবাইর নেতৃত্বে 50 জন তীরানজাত, তীর নিক্ষেপ পারদর্শী সেনা নিযুক্ত করলেন আর বলে দিলেন, যুদ্ধের অবস্থা যাই ঘটুক, আমরা পরাজয় হয়ে জয়লাভ করি, কোন অবস্থায় তোমরা এই পথ ছেড়িয়ে দিবে না। তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান জয়লাভ করলেন, গানিমাতের মাল সংগ্রহে সব ব্যস্ত। এখন তাদের মধ্যে মতনৈক্যের সৃষ্টি হইল। আল্লাহর আদেশ ছিল যুদ্ধ চলাকালীন সময়ের জন্য, এখন তো যুদ্ধ নাই, যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই গানিমাতের মাল সংগ্রহ করছে, আমরা এখানে বসে থাকবো, কেন বসে থাকার কি অর্থ? তাদের দলপতি বলছেন, না, নবীর কথা ভুলে যেও না, তিনি বলেছেন যুদ্ধের অবস্থা যায় দাঁড়াক, এখানেই অবস্থান করা লাগবে, কোনো ক্ষেত্রে কোনো সময় মহানবীর দ্বিতীয় হুকুম না আসা পর্যন্ত এই কেন্দ্র পরিত্যাগ করা যাবে না, যাবে না। কিন্তু গানিমাতের মালের লোভ তো আছে, তারা এই কেন্দ্র ছেড়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হন নাই, মহা সুযোগ, তিনি খোঁজাখুঁজি করছিলেন সুযোগ কোথায় পাওয়া যায়। ওই সুড়ঙ্গ পথে অতর্কিতভাবে মুসলমান আক্রমণ করলেন। দিক বিদিকে তারা বিভিন্ন স্থানে গানিমাতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন, আর তারা আক্রমণ করলো, আক্রমণ সামাল দিতে পারল না, তারা 70 জন শহীদ হয়ে গেলেন। মহানবীর দন্দানে মোবারক শহীদ হলো, দাঁত ভেঙে গেল, মহানবীকে আঘাত করলো, মহানবীর দেহ রক্তাক্ত হয়ে গেল, নাই নবী নাই, ওদের মাঠে নবী নাই ঘোষণা হয়ে গেল। অনেকে দিক বিদিকে ছড়িয়ে গেছে, কেউ তো মদিনার দিকে পলায়ন করেছে আত্মরক্ষার জন্য। এমত অবস্থা আবার নবী নাই মরার খবর তাদের কানে গেল, আর কি তাদের সাহস থাকে? কেউ বলে তাহলে আর যুদ্ধ করে কি হবে গো, যার জন্য যুদ্ধ করতাম সেই তো নাই, দুনিয়া থেকে চলে গেছে। আবার কেউ বলে না, যেই বিষয় সাবজেক্ট উপরে নবী মারা গেলেন, আমরা শেষ জীবন পর্যন্ত সেই বিষয়ের উপরে সংগ্রাম চালিয়ে যাব। এমন অঘটন ঘটল কেন? আল্লাহ বলছেন যে তোমরা আনুগত্য করনি, নেতার আনুগত্য করনি। তোমার নেতা কি বলেছিলেন? যুদ্ধের অবস্থা যাই হোক, তোমাদের এখানে অবস্থান করতে হবে। তোমরা কেন আপসে মতানৈক্যে লিপ্ত হলে? কেন তোমরা ইজতিহাদ করতে লাগলে? কেন তোমরা বলতে লাগলে যে এটা যুদ্ধকাল সময়ের জন্য ছিল, ভুল করেছ তোমরা? কি স্বাদ পেলেন কন? ৭০ সাহাবীর তাজা রক্ত দিতে হলো মাঠে। কোনো বোন স্বামী হারালেন, মা ছেলে হারালেন, ভাই হারালেন, কত কি হয়ে গেল। হযরতে আমির হামজা তিনি সেই যুদ্ধেই শাহাদাত বরণ করলেন। এরপর মদিনার আশপাশ থেকে যে আক্রমণ হলো মুসলমানের উপরে, তারা মনে করলো মুসলমানের মেরুদণ্ড ভেঙে গেছে। কত ক্ষতি করছে এই আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করে। এখন দেখুন, কয়েকটি অভিযান চালিয়েছে ইহুদিরা এবং দুশ্মনেরা, শত্রুরা, কাফেরেরা, এদেরকে দমন করার জন্য আল্লাহ মুসলমানকে হেফাজত করেছেন অনেক কষ্টের বিনিময়ে। কোন তো এর কারণটা কি ছিল? আসেন, এটা 152 নম্বর, আবার 165 নম্বরে আল্লাহ বলছেন, কুলতুম আন্না লানা হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
তারা যখন পরাজিত হইল, মার খেলো, শহীদ হয়ে গেলেন অনেকে, বলছেন যে এমনটি কেন হইল? আমরা তো মুসলমান, আমাদের মধ্যে তো নবী আছেন, নবীর বর্তমানে আমাদের এই দুর্দশা কেন? আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, হুয়া মিন আনফুসিকুম, এটা তোমাদের কারণে ঘটছে। তোমরা কেন মার্কাজ ছাড়লে? নবী তোমাদের নিষেধ করেননি, তোমাদের বলে দেননি যুদ্ধের অবস্থা যাই হোক এখানে অবস্থান করা লাগবে, এই যে তোমরা অন্যায় করছো তার এটা শাস্তি। তো মহানবীর আদর্শ ছেড়ে দূরে চলে গেলে শাস্তি ভোগ করা লাগবে। দেখুন ওখানে যে জায়েদ এবং জয়নাবের কথাটা একটা বৈষয়িক ব্যাপার, এটা বিবাহের ব্যাপার না, এটা ইবাদতের ব্যাপার না, বিবাহের ব্যাপারও মহানবীর আদর্শ থেকে বিচ্যুত হলে তার শাস্তি কি হয়। এখানেও পানি সংক্রান্ত ব্যাপার দিয়ে এটা ঘটল না, পানি এটা একটা বৈষয়িক ব্যাপার না, অথচ রব্বুল আলামিন কসম খেয়ে তাদেরকে ঈমান থেকে, ঈমানদার থেকে, ঈমানদের দল থেকে বহিষ্কার করে দিলেন। কারণ আমরা কয় নম্বরের মুসলমান? মুসলমান মুমিনের সঠিক পরিচিতি আমি আপনাদের কাছে পেশ করছি। এইভাবে সঠিক মুমিন আমরা নই, এই জন্য আমাদের দুর্দশায়, এবং এও হয়েছে যে উহুদ যুদ্ধ থেকে, মাঠ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। চলুন আরো শুনুন। এবারে সূরা নাম 66 নম্বর আয়াত থেকে বলছি, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ইয়াযিকা বাযুকুম বা'সা বা'দ। এই সূরা নাম 36 নম্বর আয়াত। তিনি ক্ষমতা রাখেন, কে? রব্বুল আলামিনের বিধান থেকে তুমি সরে গেছো। আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে, আসমান থেকে তিনি গজব নাযিল করতে পারেন, পারেন না? আসমান থেকে কি গজব আমাদের আসছে? ওই চলে যান চট্টগ্রামের দিকে, শুনতে পাবেন কি দুর্দশা তাদের। আমিন তাহাতার জলিকুম, জমিধস, ভূমিধস, বিলীন হয়ে যাবে কোথায় ভূমিকম্পে, বুঝতেই পারবে না। আর ইয়ালবিসুকুম, তোমাদেরকে বিভিন্ন দলে তিনি বিভক্ত করবেন এবং পরস্পরের স্বাদ, আযাবের স্বাদ গ্রহণ করাবেন। মানে আল্লাহ নিজে কিছু করবেন না, তোমাদেরকে দিয়ে তিনি সাহায্য করবেন। আমাদেরকে দিয়ে রব্বুল আলামিন আমাদের সাহায্য করছেন, বিভিন্ন দলে বিভক্ত করেছেন আমাদেরকে, কেউ কাউকে আমরা সমর্থন করতে পারি না। বিভিন্নমুখী, না বিএনপি আওয়ামী লীগকে সমর্থন করে, না আওয়ামী লীগ বিএনপিকে করে, না যতগুলো রাজনৈতিক দল আছে আর যতগুলো ওলামায়ে কেরামের যত দল আছে, এরাও কেউ কাউকে সমর্থন করতে পারে না। এই যে হাওয়া প্রবণতার অনুসারী হয়েছে তারা সব, মনে যেটা বলে, যেটা বুঝে সেটাই তারা বোঝা গেল। কন তো এটার দীর্ঘ প্রস্থ কত, কয় ইঞ্চ হবে? কন ভাই, কয় ইঞ্চ হবে? 5 ইঞ্চ। আর এটা 2.5 ইঞ্চ হবে, 1.5 ইঞ্চি ধরেন। এখন আপনি বলেন 5 আর 1.5, আবার ইনি বলছেন না 5.5 হবে, এদিকে 1.25 হবে, আরেকজন আর কথা বলছেন। ইখতিলাফের কারণ কি? ইখতিলাফের কারণ নিরসন কোথায়? এই দুটো কথাই আপনাদেরকে জানাতে চাই। এই যে বিভিন্ন কথা বললাম না, তেমন স্কেলে যখন মাপবো, মাপে যা হয় সেটাই সঠিক, কিন্তু এই সঠিকতা আমরা কেউ মানতে রাজি নেই। যেটা বললাম সেটাই সঠিক, সেটাই সঠিক, সেটাই সঠিক, এর উপরে যুদ্ধ শুরু করে দিলাম। এই হচ্ছে দ্বন্দ্বের কারণ, এই হলো দ্বন্দ্বের উৎস। নিরসন কোথায়? ওই যে স্কেলে যারা মাপ দিলাম, এই মাপটা যখন আমরা মেনে নিব, আমাদের দ্বন্দ্বের নিরসন হয়ে যাবে। আসুন আমরা কোরআন হাদিস যেটা বুঝছি এটাই সঠিক মনে করে বসে আছি, এটা যে ঠিক নয় এটা মানতে রাজি নয়। এই জন্য আমাদের দ্বন্দ্বের কারণ। কথা ঠিক বুঝছেন না? এখানে আল্লাহ কিন্তু এর সমাধান দিচ্ছে কি বলে? এও সূরা নিসার আয়াত, ফাইন তানাজাত বিশাইইন, আছে না? আগে বললেন আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, এবং উলিল আমর যারা, আমরের মালিক, ক্ষমতা যাদের হাতে আছে, যে নেতা তার আনুগত্য করো। লক্ষণীয় আতিও একটা শেখা, এটা মাজার ছাত্র ভালো করে বুঝবে। আনুগত্য করো, রাসূল আনুগত্য, সেখানে ওই শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু আমির এখানে আতিয়ার ব্যবহার করা হয়নি। আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়াউলিল আমরি মিনকুম বলা হলো না, এখানে আতিউ শব্দ কিন্তু ব্যবহার করা হলো না, ওখানে ব্যবহার করা, এখানে ব্যবহার করা হলো না। এই যে যিনি আমির নিযুক্ত হবেন তিনি মহানবীর আদর্শেই আমির নিযুক্ত হবেন, এই আমিরের কথা শুনেই চলতে হবে, এই জন্য আতিউ শব্দ এখানে ব্যবহার করা হলো না।
তারপরে বলছেন যদি কোনো বিষয় মতানৈক্যে পড়ে যাও তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন তার সমাধান নিয়ে যাও আল্লাহ তার রাসূলের কাছে, মানে কোরআন কারীম এবং হাদিসের কাছে নিয়ে যাও। এখানে উলুল আমরের কথা কিন্তু বলা হয় না, এটাও লক্ষণীয় বিষয়। ওদিকে তিনজনের কথা বলা হলো, কিন্তু মতানৈক্য বিষয়, বিতর্কিত বিষয় যখন সমাধান নিব তখন রাসূল ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ নাই, কোনো উলুল আমর নাই, কোনো আলেম নাই, কেউ নাই। তার মানে আলেমরাই তো দ্বন্দ্ব বাজাইছে, বাজায়নি? আলেমরাই দ্বন্দ্ব। আবার ওদের কাছে সমাধান পাবেন নাকি? ওই যে যেটা বুঝছে সেটাই বলবে, কোনো সমাধান নাই, আর সেখানে তোমরা যেও না। আল্লাহর কিতাবে রাসূলের হাদিসে কি বলছে এখানে চলে আসো। এ হলো দ্বন্দ্বের নিরসন। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা বলছেন এটাই হলো কল্যাণময় এবং পরিণতি দিতে এটাই হলো ভালো, যে তোমরা আল্লাহর কিতাবের কাছে রাসূলের বিধানে তোমাদের ওই বিতর্কিত সমস্যার সমাধান নিবে। তাছাড়া গণ্ডগোলের মীমাংসা কিয়ামত পর্যন্ত হবে না, হয়নি, আজও হয়নি, ওইভাবেই আছে। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের দ্বারা কি করবেন? সাহায্য করবেন। এখন করছেন কেন? কন আমাদের কারণে এই সমস্ত দলের সৃষ্টি হয়েছে। এমন দল কেউ কাউকে কোনো ক্ষেত্রে এক বিজয়ের জন্য সমর্থন দিবে না। একবারে বিরোধী তো বিরোধী, 5 বছরের জন্য বিরোধী, ভালো হলেও বিরোধিতা করবে, মন্দ হইলেও বিরোধিতা করবে। এদের কাজ হলো বিরোধিতা করা, মানে ওটা আমি কখন পাবো, আমি কখন খাবো, ও খাবে, আমি খাবো কখন, আমার যেটা সহ্য হচ্ছে না। গণতন্ত্র এটা হলো কি ফল। এই জন্য গণতন্ত্রকে আমরা সমর্থন করি না। এই গণতন্ত্র একটা বাড়িতে বিএনপি, একজন আওয়ামী লীগ, একজন জামাতে, আর একজন অমুক, তাহলে যে মতের পার্থক্য থাকলে কিন্তু ওখানে সমাধান আসে না, শান্তিও আসে না। এটা হলো মূল বিষয়, যে আমরা একত্রিত হয়ে এক মতের হয়ে তখন আমাদের শান্তি আসবে। যে একটা বাড়িতে এতগুলো মতের সৃষ্টি করেছে, তাহলে একটা গ্রামে কত আছে, একটা কেন তাই? আমার সময় বোধহয় বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, 8টায় নামাজ, তাহলে শেষ করা লাগে। তা আসেন, কাজেই আনুগত্যের একটা স্বরূপ আমি পেশ করে আরো শুনেন। এই যে মদ, উম্মুল খাবায়েস, মদ হারাম, সকল গুনার মূল হলো কি? মদ। এই মদ এক সময় হালাল ছিল। উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করলেন তাদের পেটেও মদ ছিল, তখনও মদ হারাম হয়নি। কাজে এটা ক্ষমার্য, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছে, ওর কোনো হিসাব নাই। এই মদ এক সময় হারাম হইল, মদ হারাম, চলবে না মদ পান করা। আবু তালহার বাড়িতে চলছে খুব মদের ধুমধাম, বৈঠক বসছে মদ পানের। এই মতো ঘোষণা দিল আলাকাত হুররে মতিল খামর, এই মদ হারাম হয়ে গেছে। আবু তালা বলছে যাও তো দেখো তো কি। মহানবীর তরফ থেকে ঘোষণা দিচ্ছেন মদ হারাম। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে পাওয়া যাবে। আবু নোমান ইনি বলছেন, হাদিস নম্বর 4620, 4620। দেখছেন এই তো ঘোষক আল্লাহ নবীর। গিলাসে মদ মুখে দিবেন, এক মুহূর্ত দেরি নাই, ফেঁকে দিলেন। পানের জন্য একদম প্রস্তুত, একেবারে দেরি নাই, ফেঁকে দিলেন। বাড়ির মধ্যে যত মদ ছিল সব মদের ছিলি নিয়ে রাস্তায় ঢেলে দিলেন। হাদিস বলে যে বৃষ্টি হলে যেমন রাস্তা কাদা হয়, মদের কারণে রাস্তায় কাদা হয়ে গেল। তারা ভেবে দেখেনি যে যেটা তৈরি করছে এটা খেয়ে নি, যেটা গিলাসে ঢালছে এটা পান করে নি, তারপরে দেখা যাবে কি হয়। আমরা করতাম না? করতাম। এই হলো আনুগত্যের স্বরূপ। কোনো চিন্তা করা যাবে না, তাৎক্ষণিক তার প্রতি আমল করতে হবে। তাহবিলে কেবলা মদিনা গেলেন, 16 বা 17 মাস ধরে মহানবী বাইতুল মুকাদ্দাসের মুখ করে সালাত আদায় করছেন, কিন্তু কামনা করছেন কখন হযরত ইব্রাহিমের কিবলার দিকে মুখ ফেরানোর আদেশ আসবে, ওহী আসবে। ওহী চলে আসলো। আল্লাহ নবীকে আল্লাহ বললেন যখন এইদিকে মুখ ফেরা, এটা বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 7252। সালাত পড়লেন এক সাহাবী, করে বেরিয়ে যাচ্ছেন, আর মসজিদে আসর সালাত চলছে। তিনি বলেন আমি এক্ষুনি সালাত আদায় করে আসলাম, মহানবীকে কাবা শরীফের দিকে মুখ ফেরাবার আদেশ হয়ে গেছে, তিনি সালাত সেই দিকে মুখ করে পড়লেন। শোনার সাথে ওয়ানহারাফু ওয়া হুম রুকুন, তার রুকুর অবস্থায় ছিলেন। কথা শোনার পর পরই সেই দিকে মুখ করলেন। সুবহানাল্লাহ। দেরি করলেন কি? দেখিয়ে সালাতটা শেষ করে দিই, তারপরে দেখা যাবে। মগরব থেকে নেই শুরু করব। হুজুর থামেন, হুজুর এখনো বয়স হয়নি, দাঁড়িয়ে রাখবো হুজুর, অনেকে কয় না।
দেখছেন আনুগত্যের স্বরূপ কি? আরে আল্লাহর রসুলের যে উম্মত নর নারী আল্লাহ নবীর কথা শুনতে পেয়ে দেরি করতেই পারে না, ইমানের খেলাফ, তার ইমানের খেলাফ। যাক, আমার সময় কিন্তু চলে গেল, আরো কতগুলো নমুনা পেশ করতাম কিভাবে মহানের আনুগত্য করে একটা সুন্দর সোনার সমাজ তৈরি হয়েছে। এই বিচারের আইনের কিভাবে তারা শ্রদ্ধা করেছে, মাথা পেতে বিচার মেনে নিয়েছে, যে বিচারে তাদের কারাদণ্ড, যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড, শাস্তি, এই শাস্তিকে তারা মাথা পেতে মেনে নিয়েছেন। মহানবীর কথা, মহানবীর আদর্শ মানতেই হবে, কোনো উপায় নয়। বুখারী মুসলিম থেকে আমার আরও কিছু ছিল, তো শেষ করলাম এখন থেকে। আল্লাহ তুমি আমাদেরকে এইরূপ হাদিস বুঝবার এবং সেই মতো আমল করার, আনুগত্য করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।